নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আর শুরুতেই নজর রাখবো উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ, কলকাতা হাইকোর্টের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, এমনই নির্দেশিকা হাইকোর্টের তরফে। ফলে স্টুডেন্টস কাউন্সিল নেই, তাই ইউনিয়ন রুম খোলা থাকার কোনো কারণই নেই, এমনটাই জানানো হয়েছে উচ্চশিক্ষা দফতরের তরফে। স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ। সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। কলেজে স্টুডেন্ট ইউনিয়নের কসবা কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টে। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট তলব। আগে অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, কেন কলেজ ও পুলিশ ব্যবস্থা নেয়নি, প্রাক্তনী হয়েও কিভাবে বারবার কলেজে প্রবেশ, অনাধিকার প্রবেশ কেন, উঠছে একাধিক প্রশ্ন। আরো একবার জানিয়ে রাখবো, কসবা কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টে। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট তলব। আগে অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নয়, কেন কলেজ ও পুলিশ ব্যবস্থা নেয়নি, প্রাক্তনী হয়েও কিভাবে কলেজে প্রবেশ, একাধিক প্রশ্ন থাকছে। কেন ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ, কসবা কাণ্ডে প্রশ্ন আদালতের। কসবা কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট তলব। আগে অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, কেন কলেজ ও পুলিশ ব্যবস্থা নেয়নি, উঠছে একাধিক প্রশ্ন। কসবা কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টে। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট তলব করা হচ্ছে। আগে একাধিক অভিযোগ রয়েছে এই টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, কেন কলেজ এবং পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, প্রাক্তনী হয়েও কিভাবে বারবার কলেজে প্রবেশ করেছেন তিনি, অনাধিকার প্রবেশে কেন ব্যবস্থা নয়, কেন ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ, একাধিক প্রশ্ন উঠছে। কসবা কাণ্ডে প্রশ্ন আদালতের। আমাদের সঙ্গে ইতিমধ্যে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কসবা কাণ্ডে ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে তলব করা হয়েছে রাজ্যের রিপোর্ট। কি কি প্রশ্ন করা হয়েছে, সেখানে কি উঠে এসছে? আজকে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা ছিল কসবা ঘটনা নিয়ে, সেখানে কিন্তু রাজ্যকে রিপোর্ট তলব করা হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে এবং সেখানে কিন্তু রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের যাতে কোনো রকম ছবি প্রকাশ্যে না আসে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে, এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে আজকের এই শুনানি পর্বে জানানো হয়েছে স্পষ্টভাবে যে কেস রিপোর্ট রয়েছে সেই কেস রিপোর্ট কিন্তু নির্যাতিতার পরিবারকে দিতে হবে। পাশাপাশি পরবর্তী শুনানি 10ই জুলাই রয়েছে এবং তার মধ্যে কিন্তু এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে, সেই রিপোর্ট কিন্তু রাজ্যকে দিতে হবে। স্পষ্টত আজকের এই জনস্বার্থ মামলায় স্পষ্টই জানিয়ে দিয়েছে বিচারপতি। কসবা কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট তলব করা হচ্ছে। আগে অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, উঠছে একাধিক প্রশ্ন। কসবা কাণ্ডে প্রশ্ন আদালতের। কসবা কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। একাধিক প্রশ্ন তোলা হয়েছে। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট তলব করা হয়েছে। আগে একাধিক প্রশ্ন রয়েছে, অভিযোগ রয়েছে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। একাধিক অভিযোগ রয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবারও একবার যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, একাধিক অভিযোগ সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেয়নি কলেজ এবং কর্তৃপক্ষ, কি কি প্রশ্ন তোলা হচ্ছে আদালতের তরফে? দেখো, আদালতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই মনোজিৎ, যার নাম উঠে এসছে
একেবারে প্রধান অভিযুক্তের তালিকায়, সেখানে তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ থাকার পরেও কেন তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি কলেজ কর্তৃপক্ষ, এমনটা কিন্তু প্রশ্ন করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞেস করা হয়েছে যে কতটা অগ্রগতি হয়েছে, অর্থাৎ যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং পুরো বিষয়গুলি অর্থাৎ সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু রাজ্যের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হবে কলকাতা হাইকোর্টের কাছে, এবং সেটি 10ই জুলাইয়ের মধ্যে, কারণ পরবর্তী শুনানির দিন 10ই জুলাই ঠিক করা হয়েছে, এবং তার আগে এই রিপোর্টগুলো কিন্তু জমা দিতে হবে কলকাতা হাইকোর্টের কাছে। তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম যে হাইকোর্টের তরফ থেকে কিন্তু কার্যত রাজ্যকে তিরস্কার করা হয়েছে, যে পাশাপাশি রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই এই মামলার আদৌ গ্রহণযোগ্যতা আছে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন, যদিও তার এই বক্তব্যের পরেও কিন্তু এই মামলা কতটা কি অগ্রগতি হয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং আগামী 10ই জুলাইয়ের মধ্যে সেই রিপোর্ট কিন্তু জমা দিতে হবে রাজ্যকে, এমনটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতির তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই মামলার অগ্রগতি কতটা হলো, কেন এই এতদিন পদক্ষেপ নেওয়া হয়নি, যে বিষয়গুলো বা যে অভিযোগগুলো সামনে ছিল সেই অভিযোগগুলোকে নিয়ে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু তথ্য এবং রিপোর্ট কিন্তু জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে, এমন কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।